সময় সব কিছু গিলে খায়, কিন্তু কিছু গল্প থেকে যায় ইতিহাসের পাতায়, ইটের গাঁথনিতে আর ধুলো জমা প্রসাদের নিঃশ্বাসে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক দুর্গের মাঝে, যেখানে প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে অমর এক ট্র্যাজেডির গল্প, এক অসম্পূর্ণ স্বপ্নের কান্না। কেন মাঝপথে থেমে গিয়েছিল সেই রাজকীয় স্বপ্নের নির্মাণ? কি এমন অভিশাপ ছড়িয়ে আছে এই দুর্গের বুকে? সেই সব কিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে, তাই ভিডিওটি সবাই না টেনে দেখার চেষ্টা করবেন। আমি বলছি লালবাগ কেল্লার কথা। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকা পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র মুঘল রাজপুত্র শাহ আলম বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এমন সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খান ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খানের কন্যা ইরান্দুখত রাহমাত ভানু বা পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান এই দুর্গকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেন। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর এই দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গ নামে, এবং সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল তিনটি প্রধান ভবন। পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা, পশ্চিমে রয়েছে মসজিদটি এবং পরিবিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে রয়েছে, কিন্তু সমান দূরত্বে নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। দেওয়ানি আম এবং এর সাথে সংযুক্ত হাম্মামের পেছনের অংশ দেওয়ানি আম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসাবে ব্যবহৃত হতো। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসাবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো, হাম্মামখানা বাসভবন হিসেবে, দেওয়ানি আম বিচারালয় হিসাবে। এই দালানের নিচের তলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খান এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। পরিবিবির সমাধি লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে এটি হচ্ছে অন্যতম। এখানে পরিবিবি সমাহিত রয়েছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ১৬৬৮ সালে ৩ মে পরিবিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলে চিহ্নিত করে এই পরিবিবির মাজার নির্মাণ হয়। সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষে উপরের এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত। এই সমাধিটি ১৬৮৮ খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত, তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই বলে। শাহী মসজিদ
সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা মসজিদ এই মসজিদ নির্মাণ করেছিলেন 1678 থেকে 1679 খ্রিস্টাব্দে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও এই মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এত অজানা ইতিহাসের পরেও আমাদের লালবাগ কেল্লার রহস্যগুলো যেন আজও আমাদের মাঝেই লুকিয়ে থাকে। এখানে প্রতিটি কোণায় কিছু না বলা গল্প গুনগুন করে ভাসছে। তবে এই গল্পের শেষ কোথায়? সময়ের সাথে এই রহস্য হয়তো কখনো সবার সামনে আসবে না। বাংলাদেশের ইতিহাস নিয়ে আরও চমৎকার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেই পর্যন্ত নজরুল গোফার আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।